বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন। আমার ভিডিওটি যারা দেখছেন আপনাদের সবাইকে তাবিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা, ব্রয়লার মুরগির বাচ্চা। আমি আমার খামারে মুরগি এবার 2080 পিস মুরগি উঠিয়েছি। ঠিক আছে, বসে বসে ভিডিও করছি আসলে। অনেক কাজ করলাম। এই পাশে দেখেন বোর্ডিং এ আমার এই পাশে আছে, ওই পাশে আছে, একটু দেখানোর চেষ্টা করি। আমার ব্রুডিং শেষ। আজকে মুরগির বয়স আপনার 4 দিন। তো কাজ করে আসলে ক্লান্ত হয়ে গেছি। আসলে একা করতে হয় তো আমার, সেজন্য সঠিকভাবে নিয়মিত ভিডিও দিতে পারি না, ক্ষমা প্রার্থী। কয়েকদিন পর পর ভিডিও দিই। আসলে ইচ্ছা থাকলেও কন্টিনিউ ভিডিও দিতে পারি না। মানে আমি মনে করি যে যেহেতু আমি এই মুরগিটা হচ্ছে আমার জীবিকা নির্ভর করি, এটা দ্বারা আমি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাবে দেখি, সেজন্য আর কি ভিডিওটা দেওয়া হয় না। আসলে অনেকেই কমেন্টে বলেন ভাইয়া ভিডিও দিচ্ছেন না কেন, আপনার মেসেজ করেন ভিডিও দিচ্ছেন না কেন। এটা হচ্ছে মূলত কারণ। এই যে এত বড় খামার দেখছেন, 3000 মুরগির শেড, 3000 ব্রয়লার মুরগির শেড। আসলে এই কারণেই আমি আসলে একা করতে হয়, সেই কারণেই আসলে ভিডিও নিয়মিত কন্টিনিউ দিতে পারি না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, তো দেখাই, লক্ষ্য করেন, দেখেন এই যে একটা মুরগির বাচ্চা, এই বাচ্চা আজকে মুরগির বয়স 4 দিন। এই 4 দিন মুরগির বাচ্চা এক সময় 30 দিন পরে, 35 দিন পরে কিন্তু খাওয়ার উপযুক্ত হবে। মুরগি কিন্তু খাওয়ার উপযুক্ত হবে, বাজারজাতকরণের উপযুক্ত হয়ে যাবে। এই বাচ্চাটা সঠিকভাবে লালন পালন করার কিন্তু দায়িত্ব হচ্ছে খামারির। আমরা খামারিরা কিন্তু লস খাই, বলি না যে লস খাই, লাভ হয় না, এই ওই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি। আসলে মুরগি মর্টালিটির যে কারণ, মুরগির মরার সংখ্যাটা বেশি হওয়ার কারণ আছে। কিন্তু বেশি হওয়ার কারণটা হচ্ছে মুরগি যে মর্টালিটি হয়, এটা কিন্তু আসলে মূলত খামারিরাই কারণ। মানে আমরা যে যে খামারি, আমাদের মতো প্রান্তিক খামারিরাই কিন্তু দায়ী। কারণ আমরা সঠিকভাবে সঠিকভাবে মানে ব্যবস্থাপনা, এক কথায় ম্যানেজমেন্ট গুলো ঠিক থাকে না। সেই কারণেই কিন্তু মুরগির মর্টালিটি হয় এবং মুরগিতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। এখন মৃত্যুর সংখ্যা, মুরগির মর্টালিটিটা যদি আপনি কমাতে পারেন, তাহলে অবশ্যই পোল্ট্রি সেকশনে গেইন করা সম্ভব, লাভ হওয়া সম্ভব, ভালো কিছু সফলতা অর্জন করা সম্ভব। যে বিষয়গুলোতে আমরা ফলো করতে হবে সেগুলো হচ্ছে আপনার মুরগির লিটার। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, বেশ কয়েকবার এই বিষয়ে ভিডিও দিয়েছি। আপনি আমার প্রোফাইলটা ঘেটে দেখবেন, আমার চ্যানেলটা ঘেটে দেখবেন, ভিডিও রয়েছে এই বিষয়ে। আসলে প্রধান কারণ হচ্ছে মুরগির লিটার, লিটার ব্যবস্থাপনা, সরি মিস্টেক হয়ে গেছে। আমি মনে করি সবচেয়ে প্রধান কারণ হচ্ছে মুরগির ব্রুডিং অবস্থায় যে কৌশলটা, মুরগির ব্রুডিংটা সঠিকভাবে করানো। মুরগি যদি আপনি ব্রুডিংটা এই বাচ্চা অবস্থায়, এই বাচ্চা মুরগির বাচ্চা নিয়ে হাতে নিয়ে করছি, 4 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যে ব্রুডিং এ থাকে, এই ব্রুডিংটা সঠিক টেম্পারেচারে, সঠিক তাপে যদি আপনি মুরগিটা ব্রুডিং সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনার মুরগির 70% কাজ শেষ। মুরগির 70% কাজ শেষ। কারণ এই ব্রুডিংটাই 4-5 দিনটাই হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এটা 1 নম্বর কারণ।
আর 2 নম্বর কারণটা হচ্ছে এই যে তাকান, দেখা দেখা যাচ্ছে এই যে মুরগি যে দেখেন লিটারটা হচ্ছে এই যে তুষ তুষ, এই দেখেন কাঠের গুঁড়া দিয়ে করে, ধানের চিটা দিয়ে করে। এই যে এই দেখেন আমার এই দেখাই, দেখেন একদম ঝরঝরে নতুনের মতো কিন্তু, ঠিক আছে। এদিক দিয়ে আবার দেখাই, দেখেন এই যে একদম ঝরঝরে, ভেজা নাই কিন্তু, একদম ঝরঝরে। তো এই লিটারের কারণে প্রথমে হচ্ছে আপনার আপনার মুরগির ব্রুডিং, আর হচ্ছে লিটার। আর 3য় নাম্বার হচ্ছে ভ্যাকসিন। 4টা রানীক্ষেত, গাম্বুরা, ব্রয়লারের রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিন করা হয়, এই 2টা। এই ভ্যাকসিনটা যদি কমপ্লিট করেন, এই যে 3টার কথা বললাম, এই 3টা যদি সঠিকভাবে আপনি পালন করতে পারেন, তাহলে আপনার মুরগিতে লস হবে না। মর্টালিটি হারটা যদি কমাতে পারেন, আপনার মুরগিতে লস খাবেন না। মুরগির বাজার যেটাই হোক না কেন, যতই কম হোক না কেন, লস হবে না। 2 টাকা হলেও আপনাকে দিয়ে যাবে, লস হবে না। আশা করি বোঝাতে পেরেছি। এই কয়েকটা বিষয় ফলো করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগিতে লাভ হবে, আপনার মুরগির খামারে ভালো প্রফিট অর্জন করতে পারবেন। আমি 100% শিওর। আমার প্রায় কয়েক বছর হয়ে গেল তো আমার মুরগি লালন পালন করা। আমি জানি কিভাবে মুরগি পালতে হয়, কিভাবে মুরগি লালন পালন করতে হয়, এটা আমি জানি। অনেক কিছু শিখেছি, হয়তোবা আমার ছায়া অনেক অভিজ্ঞ লোক রয়েছে, থাকুক, সমস্যা নাই। কিন্তু আমি মনে করি আমার জায়গা থেকে আমি সাকসেস, কারণ আমি সঠিকভাবে মুরগি লালন পালন করতে পারি। মুরগি দেখে বুঝতে পারি আসলে আমার মুরগির কি সমস্যা রয়েছে। যাই হোক, ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।